আর ওইদিকে আর এদিকে তো হে দরজা আটকেই যাইব। এইদিকে দেখে কাম দিত না। আচ্ছা তাই ভাবতেছি এটার উপরে যদি এরকম একটা বোর্ড দিয়ে দেই তাহলে এখানে মোবাইল টোবাইল চার্জ দেওয়া যাইব। হ্যাঁ, না না, প্যারাক লাগানো যাবে না, প্যারাক লাগালে এটা নষ্ট হয়ে যাইব। এভাবে থাকুক, এখানে একটা চাপা মানে ওজনই জাতীয় কিছু রাখলে তারপর ঠিক হয়ে যাবে। আগে এই যে এরকম আছিল, তো এরকম অবস্থায় আমরা এরকম ভাবে যাইতে হইতাম। এই এগুলা তো আমার দরকারি কাগজপত্র, কলেজ টলেজের সব ইয়া রাখি, মানে জিনিসপত্র গুলো আছে বা কাগজপত্র গুলো আছে, তো এই তো নিচে না, না না, এত লম্বাও না, এটা কম পক্ষে এই যে এই এতটুকু উঁচু হইতে হবে, যে এতটুকু উঁচা। এদিকে সাইডের দিকে এই তুমি এতটুকু লইছো না, এতটুকু উঁচা করলে হইব। কাছে এরকম একটা ইয়া ছিল, ওটাই আমি এখানে দিয়ে দিছি। আজকে দেখি সবাই কাঁঠালের বিচি চুলা শুরু করছো। আজকে সজনে পাতা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। ও এই জন্য? হ্যাঁ, একদমই একটা ইউনিক রান্না, এটা খাইতে অনেক মজা হয়। কাঁঠালের বিচি দিয়ে সজনে পাতা তো রান্না করতে বেশি দেখি নাই। দেখো নাই, কিন্তু খাইতে এটা অনেক মজা হয়। আজকে সেটাই রান্না করবো, তাছাড়া আমার সাহায্য করে দিতেছে, কারণ কাঁঠালের বিচি চুলাটা একটা বিরক্তিকর কাজ। কারণ তাসিনের পরীক্ষা শেষ হয়েছে আর ও এখন ছুটিতে আছে। আমি খাবো না, পাতা দিয়ে কাঁঠালের বিচি খাবো। ও মা, ও চলতেছে, খাইতো না বিলে। না খাইলে হইতো না, না খাইতে হইব, সবার খাইতে ছেলেরা দিবে না। কাঁঠালের বিচি নিয়ে নিছে, আর নিও না তাসিন, বেশি হয়ে যাবে তাইলে। আর নিও না। সাজনা পাতা এইটুকু আর কাঁঠালের বিচি হ্যাঁ, বেশি গেলে সাজনা পাতা দেখাই যাইব না। আর এই তো অল্প কাটা সাজনা পাতা ছিল, তো এই অল্প কাটা দিয়ে এখন এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এবারকার সাজনা পাতা একটাও ফালা যায় নাই, মানে ও যতটুকু আনছে আমরা পুরাটাই খাইতে পারছি। আর 3টা আইটেম বানাইছি, এটা সহ 3টা আইটেম হবে, তিনোটাই মজার ছিল। আর 3টাই মজার ছিল। তো এটা এখন বাকি শেষগুলো নিয়ে নিলাম, তো এগুলো দিয়ে আজকে এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর এখানে আব্বু কালকে রাতে কলা নিয়ে আসছে, কতগুলা নিয়ে আসছে, এতগুলা কি আমরা খেয়ে শেষ করতে পারি? আর আজকালকার সময় 2-3 দিনের মধ্যেই কলা নষ্ট হয়ে যায়। এই তো এর সাথে আবার আরেকটা এসে যে জমস কলা, এই জমস কলা আরেকটা আসছে, তো কিছু করার নাই। আর এবারকার অনেকগুলো আনছে কলা, অলরেডি আমরা কয়টা খাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কলা আমরা খাই ফেলছি, এই যে 8টা। তো আর বাকিগুলো এখনো আছে, তবে আমাদের ঘরে আবার কলা নষ্ট হয় না, কারণ আমাদের ঘরে কলা সবাই পছন্দ করি খায়, আর কলা জিনিসটা তো খাওয়া এমনিতেও ভালো। আর আমরা এখানেই রাখি, এই জায়গাটা একটু ঠান্ডা তো এই জন্য এখানে কলাটা অনেক মানে 2-3 দিন ভালো থাকে। আর একটু গরম জায়গায় রাখলে তাড়াতাড়ি মজে যায়। হ্যাঁ, আর এই জায়গা থেকে সবাই নিয়ে খাইতেও সুবিধা। আর আর তখন যখন মজে যায় তখন আম্মু কলার পিঠা বানায়, যেটা আমাদের একদমই পছন্দ না। এই জন্য আমরা আম্মু কলার পিঠা বানানোর আগেই কলা শেষ করে ফেলি খেয়ে। একদম ঠিক, সত্যি। আসলে কলা পিঠা খাইতে কিন্তু আমার কাছে ভালো লাগে, ওদের কাছে ভালো লাগে না। তো এই ঠান্ডা জায়গাটাতে রাখছি, সবসময় এখানেই রাখি যাতে ভালো থাকে বেশি দিন ধরে। আর অবশিষ্ট আমার এই কয়টা কাঁঠালের বিচি আছে, আর নাই, শেষ, এই শেষ। আর কাঁঠাল ঘরে আসবে কিনা জানি না, কারণ নাও আসতে পারে, কারণ কাঁঠালও শেষ। তো এই কয়টা বিচি আমি অন্য কিছু দিয়ে রান্না যেহেতু শুক্রবার এই জন্য আজকে আম্মু একটু মাংস রান্না করবে। তো এখন কি মাংস রান্না করবে সেটাই। আর এখানে দেখে আব্বু চকো নিয়ে আসছে আমাদের জন্য। কালকে তাসিনের জন্য চকো নিয়ে আসছে, কয় 8 দিন তাসিন চুপচাপ আমার অপেক্ষায় বসে থাকে, তো এই জন্য চকো নিয়ে দেয় আজকে। আর কালকেই তাসিন ঘুমাই গেছে, আয়সা দেখে ঘুমাই গেছে, আর কিছু করার নাই। পরে আমি এগুলাকে ডিপে ঢুকাই রাখছি, আমরা আবার চকো ডিপে ঢুকাই খাই, কেউ আছে নাকি এরকম ডিপে রেখে চকো আইসক্রিম বানাই আমরা। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন 4 জনের জন্য 4টা নামাই নিয়ে আমিও কিন্তু চকো খাই। একটু আগে করে রান্না বসিয়ে দিলে শুক্রবার দিন তো তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। হ্যাঁ, শুক্রবার দিনটা আমার কাছে একদমই ছোট মনে হয়। অন্যান্য দিনে 3টা বাজে রান্না শেষ হলেও সমস্যা হয় না,
কিন্তু আজকের দিনটাতে আম্মু চেষ্টা করে 2টার দিকে রান্নাটা শেষ করে ফেলতে। অনেক মজা হবে। এটা এখন আমি ভিজিয়ে দেব। ভিজিয়ে দিলে এই যে এরকম বাকলগুলো যেগুলো উঠার সেগুলো এরকম উঠে যাবে, যেগুলো উঠে যাবে দেখছেন এখানে উঠে যাইতেছে। বলে নিয়ে নিলাম, এখন ভিজিয়ে দেব। আম্মু এখানে সাজনা পাতা ধুয়ে নিচ্ছে, আর এখানে হলুদ লবণ দিয়ে আমরা কাঁঠালের বিচিটা ম্যারিনেট করে রাখছি। অনেকদিন পর এই কেকটা দেখলাম। এই কেকটা কিন্তু আমার অনেক পছন্দ। রান্না করতে করতে মাঝখান দিয়ে খিদা লেগে গেছে আমাদের। হ্যাঁ, কালকে পিঠার আব্বু নিয়ে আসছিল, রাত্রেবেলা আসার সময় কেক নিয়ে আসছে, বিস্কিট নিয়ে আসছে, কেক নিয়ে আসছে, কলা নিয়ে আসছে আমাদের জন্য। তো রাতে আর আমরা খাই নাই, আমরা এটা রেখে দিচ্ছি, কারণ আমরা জানি যে আমাদের দুপুরবেলা হইলে খিদা লাগে। একজন, হুম। দুইজন, আপু তো বলে খায় না, আপুটা আমাকে দিদে। তিনজন। না এখন ক্ষুধা লাগছে, এখন কি না খাই ইয়া করে থাকতাম। এখানে আম্মু কাঁঠালের বিচিটা হালকা একটু পানি দিয়ে মশলা টশলা সব দিয়ে ভুনা করে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছে, মানে হালকা সিদ্ধ হবে। এই তো রান্না করে নিচ্ছি আজকে এই সজনে পাতা দিয়ে কাঁঠালের বিচি। দেখছেন কত সুন্দর হয়েছে। সজনে পাতা তো দেখাই যায় না। মাশাআল্লাহ, অনেক মজা হবে এটা। সজনে পাতা তো আমাদের কম ছিল, কি করবো, আর তো বেশি দিলে ভালো হতো। গরুর কলিজা মনে করে গরুর তিলাই নামাই চলছে, তো এখন এটাকেই ভুনা ভুনা করবে, আর কিছু করার নেই। এটাও নাকি অনেক মজার হয়, আর এটাতে অনেক প্রচুর পরিমাণে আয়রন আছে, তো সবারই খাওয়া উচিত এটা। হ্যাঁ, এটা ভুনা করলে মজা লাগে, এটা এমনি মাংসের সাথে দিয়ে রান্না করলে একদমই ভালো লাগে। আমরা এটা আলাদা করে ভুনা করব, আর এখানে মাংস দিয়ে আমরা আলু দিয়ে রান্না করবো, যেরকম স্বাভাবিক রান্না করি আর কি সব সময়। অল্প মাংস নিয়েছি, কারণ মানে আমি মাংস একটু কম খাই, কারণ আমার একটু প্রেশার আছে, তো এই জন্য আমি মাংস কম খাই। তো এই হিসেবে অল্প করে নিছি, যে যাতে আজকে রান্নাটা মানে আজকে খাওয়া হয়ে যায়। আমি আবার মাংস বেশি বাসি করে খাই না। পেঁয়াজের এখন যে দাম বাড়ছে, চাইলেও একটু বেশি করে পেঁয়াজ দিতে পারি না, মানে হিসাব করে খেতে হয়। সব জিনিসের দাম বাড়ছে, সব চট্টগ্রামেই বেশি বাড়ছে, কারণ চট্টগ্রামে পানি উঠছে যে, এই জন্য সব জিনিসের দাম বাড়ি গেছে, সবজির দাম বাড়ি গেছে। আরে শাক, যে শাক আমরা 10 টাকা মুঠা খাইছি, কলমি শাক। হ্যাঁ কলমির শাক, আর ওই শাক এখন 30 টাকা হয়ে গেছে। ওই দিন আমি 30 টাকা দিয়ে কলমি শাক কিনে আনছি, তো আম্মুকে বলতেছে আম্মু সব শাকওয়ালারাই 30 টাকা বলে। আম্মু বিশ্বাসই করলো না। আম্মু আমাকে অনেক বকাও দিছে, বলছে তোমাকে ঠকাই দিছে। পরে আম্মু কালকে বাজারে যাই, দেখে সত্যি সব শাক 30 টাকা করেই বিক্রি করতেছে, হ্যাঁ, দাম এত বাড়ছে। এদিকে তো আম্মু শাকটা ভাজা করে রেখে দিছে, তো এই একটা কাজ আলহামদুলিল্লাহ শেষ। এখন এটা করতে করতেই সময় শেষ। আর এটা আজকে না করলে তো সজনা পাতাগুলো নষ্ট হয়ে যাইতো। আর আজকালকার পেঁয়াজ গুলা তো ঝাঁজ নাই না আম্মু? হ্যাঁ, একদমই ঝাঁজ নাই। যত যাই করি, আমি যদি 5 কেজি মাংস ভুনা করি, তারপর আমার ছেলে মেয়ে বলবো আমার 2টা আলু দিয়ে। এই একদম হচ্ছে ওদের ঠিক। অবস্থা। মাত্র কিছু নতুন জিনিস দেখতে পেলাম, আম্মু এটা আমাদের থেকে লুকাই রাখছে, আমরা তো জানতামও না। কখন আনলো আপু এটা? আনছে, কালকে আনছে। তুমি তো বললা না। তুমি বিপদে পড়ছো। বলবো কেন, ওরা থাকতে দেয় না। যখনই মানে চোখে দেখলেই হইছে যে দাও খেয়ে ফেলি, এখনই খেয়ে ফেলি। মশলা টশলা যদি আমি ঢুকাই, আমার এত ভালো লাগে ঢুকাইতে, যে মানে অনেকগুলো লইছি। আর যখন শেষ হয়ে যায় তখন আমার একদম বিরক্ত লাগে আবার এগুলো নিতে। তো এগুলো হচ্ছে আমার এক্সট্রা মশলা, সেখানে সবকিছুই আছে, কিন্তু লং আছে, এক গাঁটটি লং আছে। আর এই তো সবগুলা খাইয়া লং গুলোই রয়েছে। এখন এটাকে সিদ্ধ করে নিবে, কারণ এটা একটু সিদ্ধ করে রান্না করলে বেশি মজা লাগে। একদম সিদ্ধ করবো না, মানে বলকও আনবো না ঠিক মতো, মানে এখনই আবার একটু কয়েকটা লাড়া দিয়ে তুলে ফেলবো। মানে ময়লা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ময়লা পরিষ্কার হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। এই তো মিক্সার ফ্রেশ হয়ে যাইতেছে। তো এখন সামান্য করে আর কতক্ষণ রাখবো, মানে 5 মিনিটের মতো, তারপর এখন তুলে ফেলবো। এইদিকে আমার মাংস বসিয়ে দিয়েছে, কষানো শেষ হলে তারপর আলু দিয়ে দিবে। তো এখনই তুলে ফেলবো, আর রাখবো না। অনেক ময়লা পানি বেরোইছে না, হুম মাংসের মতোই তো দেখতে। হুম এখানে আমি আলু কেটে রাখছি। আবার ঠান্ডা পানি দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ,
এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো। একদম পরিষ্কার হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। এখন এটাকে ভুনা করবা না? আর এটাকে এখন ভুনা করবো। এভাবে ভুনা করলে মানে খেতে অনেক ভালো লাগে। বুঝছো, একদম ফ্রেশ। এতক্ষণ কিরকম ছিল দেখছো, আর এখন কিরকম হয়েছে, পরিষ্কার হয়ে গেছে একদম। হ্যাঁ। এখন অনেকে চাইলে কিন্তু আবার এটাই যে এভাবে যে তুলে ফেলতেও পারে। এখন আমি গরম মশলা দিয়ে দিবে। অনেকে আছে এই গরম মশলাটা বেটে দেয়, তো বেটে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি খাড়া খাড়া গরম মশলাই দেয়। আর গরম মশলাটা এভাবে তো তেলে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে। ভেজে নিলাম আর তারপর তেল দিয়ে দিলাম। একদম ভুনা ভুনা করবে আমি। মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছে, আর এখন দিয়ে দিবে। এটা মশলাটা একটু ভালোভাবে কষাইতে, আর এখানে একটু বাটা পেঁয়াজও দিয়েছি। একদম মানে ভাজা ভাজা করবো। হ্যাঁ, এটা একটু জল করলে একদম ভালো লাগে না, একটু ভাজা ভাজা করলে ভালো লাগে। ওরা তো খাইতেই চায় না। ছোটবেলাতে আমি অনেক খাইছি, আর তিশার আব্বু যখন আমাকে চট্টগ্রাম নিয়ে আসতো তখন ও অনেক আনতো এগুলা, খাইতে আমার অনেক ভালো লাগতো। আমি আরো পছন্দ করতাম তো এগুলা। তো কিন্তু আমার বাচ্চারা ছোটবেলা থেকেই খাইতে চাইতো না। আজকে বলতেছে যে আম্মু রান্না করো, আমরা খাবো, অসুবিধা নেই। আর ওদেরকে ভরসা করে আজকে রান্নাম আর কি। আর এই তো আলু দিয়ে গরম মাছ দিয়ে রান্না করে রাখছি। একটা চালের পট নামাইতে কত পট নামাইছি দেখেন। এই সবগুলো চালের পট নামাইতে যায় নামাইছি। 2 পট, 3 পট দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 নাম্বারই চাল, মানে আতপ চাল। আর এই আতপ চালটা দিয়ে আরো 2 পট দিয়ে দিলাম আতপ চাল। আর সব সময় আমি মানে বেশিরভাগ মেহমান আসলে আবার করি না। মেহমান ছাড়া বাসায় যখন রান্না করি তখন আমি এভাবে আতপ চাল মিশাইয়া 2 পট আতপ চাল মিশিয়ে দিই। আর মিশিয়ে পোলাও চালটা মানে পোলাওটা রান্না করি। এতে করে আমার পোলাওটা অনেক ভালো হয় খেতে, আর অনেকটা বরকত হয়, যেহেতু পোলাও চালের দামটা একটু বেশি। আকাশের উপরে উঠাই সব। আর এটার উপরে হয়েছে ওইটা, তারপর হয়েছে এটা। তরকারি কিন্তু এখনো হয় নাই, কিন্তু তারপর আমি চালটা ভিজিয়ে রাখছি। কারণ চালটা ভিজিয়ে রাখলে হয় কি, মানে পোলাওটা ঝরঝরা হয় আর খেতে ভালো লাগে। আজকে পোলাওয়ের সাথে কোনো কিছু দেব না, আজকে শুধু পোলাও রান্না করব, ঠিক আছে। একটু তেল দিয়ে আর একটু তেল আর একটু ঘি দেবো। হ্যাঁ, দিয়ে বসিয়ে দিব। আর রান্না বাড়া আজকে একদম প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে পানি দিয়ে দিছি, পানি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আর কষানোর পরে আবার পানি দিছি। আর এখন এই পানিটা আরো শুকিয়ে ফেলবো। মাশাআল্লাহ, মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। আর একদম মানে পাতলা করে রান্না করছি, ঝোল ঝোল করে। কারণ ঝোল খেতে বাচ্চারা অনেক পছন্দ করে। ওরা চায় যে সকালবেলা একটু রুটি দিয়েও যাতে ঝোল দিয়ে খেতে পারি। এই জন্য একটু মাংসের সাথে আমার একটু ঝোলটা বেশি রাখতে হয়। আর তাসিন বেশি মাংস খায় না, অল্প খায়। এই জন্য ওকে মাত্র 3 টুকরা মাংস দিছি আর আলু দিছি। আর ও নাকি এটা দিয়ে আজকে বেশি ভাত খাবে, এই জন্য এটা ওকে একটু বেশি করে দিছি। এটাকে আমাদের টমেটো একদম নাই, একটা টমেটো ছিল, সেটা দিয়ে সালাদ করে দিয়েছি। বোম্বাই মরিচ দিয়ে সালাদ করছি আজকে। লেবুও খাবে না তো। তিলাইটা তো মনে হয় মজা হবে অনেক। হ্যাঁ, ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে, কারণ এতটাই মজা হয়েছে। কি তোমার আতপ চালের পোলাও ঝরঝরা হয়েছে নাকি? এটা ঝরঝরা হয়েছে তো, এই যে অডিয়েন্সরা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। এই যে ঝরঝরা হয়েছে। কেন ঝরঝরা হবে না? আমি তো পানি পরিমাপ করে দিই। পানি বেশিরভাগ আমি অল্প পানি দিই, মানে 1 কাপ পানি কম দিই। আমি যে 4-5 কাপ চাল নিছি, 9 কাপ পানি দিছি। একদম কমে গেছে, হ্যাঁ, কতগুলো ছিল? কতগুলো ছিল। আর এটা যে ভাজা ভাজা করে ফেলছি, একবারে তেলের উপরে করে ফেলছি। আমার তো মনে হয় আজকে আমাদের এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কেমন? অনেক মজা। হুম,
একবার যে খাবে বারবার খেতে চাইবে। সিনাসকে আমাদের জন্য হোমমেড নুডলস বানাবে, আর এই জন্য এই তো 2টা রুটি এখানে ছেঁকে রাখছে। 2টা না 3টা এখানে। বেশি করে বানাবা? হ্যাঁ। আর এই তো এখানে আরেকটা রুটি বানাচ্ছে। ও বলছে যে আমার স্কুল এখন বন্ধ, এই জন্য ওর নাকি বোরিং লাগে ঘরের ভিতরে, আর বৃষ্টি পড়তেছে, এই জন্য কোথাও কি ঘুরতে নিয়েও যাইতে পারতেছি না। তো এই জন্য ও বলতেছে যে আমি একটু কুকিং করলে ভালো লাগবে। আর ডো আছে? আছে, আর 2টা আছে। এত বেশি করে বানাবা? না, ছোট ছোট কয়েকটা, ছোট আর 2টা মাত্র বড়। ও, আরো কয়েকটা বানাবো। আমরা কিন্তু রুটিগুলা হালকা হালকা ছেঁকে নিচ্ছি, বেশি ভালোভাবে ছাকা যাবে না। অনেকে চাইলে সিদ্ধও করতে পারেন। আমিও ছোটবেলায় এরকম ছিলাম, আমার থেকে জোর জার করি এটা সেটা বানাইতে নিয়ে নিতাম। আমার অনেক ইচ্ছা ছিল নিজে মজার মজার খাবার তৈরি করে খাবার। খাওয়াও তো এখন। হ্যাঁ, এখনো মাঝে মাঝে সময় বের করি মজার মজার কিছু বানানোর জন্য, মানে মজার মজার কি নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য। তাতেই ভাল লাগে নতুন নতুন এটা দেশের। এটা আমার বানানো 3য় খাবার না? হ্যাঁ। আজকে তাসিন কি করতেছে? তাসিন কি হচ্ছে এখানে? তোমাদের জন্য নুডলস বানাইতেছি, সত্যি? আবার ঘরোয়া স্বাস্থ্যকর নুডলস। আচ্ছা, কি দিয়া লুজ বানাইতেছো দেখি তো। এখানে এগুলো কি ভাজতেছো? এগুলো ওই নুডলসে দেওয়ার ও, আলু আর ক্যাপসিকাম। হ্যাঁ, আলু আর রুটি। তো রুটি রে, মানে রুটি বানাইয়া তারপরে একটু সেকছে হালকা কইরা, তারপরে এগুলো রে জিরি জিরি করে কাটছে। তারপর এই তো লুরুসের মতো হয়ে গেছে না? এই যে একদম লুরুসের মতো হয়েছে। আরো দাও, আটু দাও। হয়েছে হয়েছে হয়েছে, আর দিতে হবে না, আর দিতে হবে না। আচ্ছা, এবার ভালো করে লাইরা মিশিয়ে দাও, আস্তে আস্তে করে মিশাও। হ্যাঁ, কোনো কোনো ছেলেরা আছে, মেয়েরা আছে যে রান্না বাড়া করতে অনেক পছন্দ করে। আমিও ছোটবেলা অনেক পছন্দ করতাম। তো যাই হোক, এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এলে ঘরে আর কোনো কাজ নাই, কি করবে, কয়েকদিন বেকার, পড়ালেখাও মানে তেমন একটা নাই। এই জন্যই বললো যে আম্মু একটু দাও না, রুটি দিয়ে লুরুস বানাই। মানে কয়েকদিন ছুটি কাটাইতেছি আর কি, ওই কয়েকদিন একটু আনন্দ করতেছি। হ্যাঁ, আচ্ছা, দেওয়া হয়ে গেছে না? তো এবার একটু ঢাকনাটা দিয়ে দাও। ঢাকনা দিয়ে দিলে এগুলো সুন্দর করে গলবো। এই তো ঢাকনা দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা 5 মিনিটের মতো এভাবে রেখে দেবো, মানে 5 মিনিট না, 5 মিনিট এভাবে রেখে দেবো, তারপরে বাস হয়ে যাবে। এই কাক দুইটা সব সময় এখানে আসি বসে থাকে। ছাদটা একটু আমাদের আরো কাছাকাছি হলে ওদের দুইজনকেও খাবার দিতে পারতাম। দেখেন আমাদের টোস্টিটাই কই বসি আছে। এই তো, এই আমি হঠাৎ করে এদিকে তাকাই দেখি আমাদের টোস্টি এখানে চালের উপর বসে আছে। দেখছস টোস্টিকে? এটা টোস্টি, সত্যি। সকালে আমার কথা কেউ বিশ্বাস করে না, এটা টোস্টি। সকালেও আমি দেখছি ও হাঁটাহাঁটি করতেছে, আমার দিকে তাকাইছিল কিছুক্ষণ জানলা দিয়ে। টোস্টি এখানে বসে বসে রেস্ট নেয়। এই জায়গাটা একটু ঠান্ডা যে,